এরকম ট্রাফিক জ্যামের ভেতর আমি সবসময় হ্যাজার্ড সুইচটা অন করে দিই। তো হ্যাজার্ড কী জন্য অন করে দিই এরকম ট্রাফিক জ্যামের মধ্যে, আমি যদি কারণটা বলি, আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক অটো। এগুলোর মাঝখানে যখন থাকি তখন কিন্তু অটোওয়ালারা খেয়াল করবেন, একটা অটোর পিছনে আরেকটা অটো একদম লেগে লেগে যায়। অনেকে আছে সামনের চাকা দিয়ে সামনের অটোতে বেজে বেজে দিয়ে দিয়ে যায়। আমি এই জন্যই হ্যাজার্ড দিয়ে রাখি, যেন পিছনের অটোগুলো আমার গাড়িকে খুব সহজেই দেখতে পারে, যে সামনে ওটা বাইক, অটো নয়, যেন বেজে বেজে দিয়ে না যায়। মানে চোখে তো পড়বেই, আরও যেন খুব ইজিলি চোখে পড়ে, এজন্যই আমি হ্যাজার্ডটা পর্যন্ত জ্বালায়া দিই, যে হ্যাজার্ড দেখে যেন ইন্ডিকেটর ব্লিঙ্ক করতেছে এটা দেখে যেন ওদের এক্সট্রা একটা কেয়ার হয়, যে ওই গাড়ির সাথে আমি লেগে লেগে দিয়ে না চলি। এজন্য আমি জ্যামের মধ্যে আসলে এরম হ্যাজার্ডটা জ্বালায় দিই। এরম হ্যাভি ট্রাফিকে দেই, তাই বলে সবসময় সব ধরনের জ্যামে দিই না। মানে মেইনলি অটোওয়ালাদের লেগে লেগে চলার অভ্যাস বা লেগে লেগে চলার এই ব্যাপারটা থেকে বাঁচার জন্যই আমি এটা করি, যেন পিছনে আমার লেগে লেগে দিয়ে সামনের দিকে না আগায়। মানে যতটা সেফে চলা যায় অটোওয়ালাদের থেকে বা এই অটোগুলা থেকে ততটাই চেষ্টা করি। তারপরেও যদি লেগে যায় সেটা আসলে লাক খারাপ আর ওনাদের অসচেতনতা। তো যাই হোক, এখন আছি আমাদের বগুড়া সাতমাথা রোডে। এই রোডটাতে অনেক অনেক জ্যাম থাকে, অ্যান্ড এইখানে আসলে আমি এই কাজটা করি। এই যে দেখুন দেখুন কীভাবে ঢুকায় দিচ্ছে, সাইডে আমি আসি, আমার গুনলই না, জাস্ট ঢুকায় দিল, কোনো গুনাগুনির টাইম নাই ওর। এই হচ্ছে অবস্থা। আর এদের থেকে বাঁচার জন্যই যত শত চেষ্টা করতে হয় আমাদের। তো এত এত ট্রাফিক জ্যাম এই সাতমাথা থেকে মাটিডালি এই রোডটাতে আমাদের বগুড়ার সর্বোচ্চ জ্যাম পড়ে। তারপরেও বুঝি না এখানে কোনো বড় ইঞ্জিনিয়ারদের চোখে কেন পড়ে না ফ্লাইওভার দেওয়ার কথাটা বা ব্যাপারটা।